আপনার কি মুখ ধোয়ার সাথে সাথে এই মুখটা খুব টানটানে শুষ্ক মনে হয়? অথবা রান্না করতে গেছেন, দেখলেন মুখ একেবারে লাল হয়ে গেছে, খুব ঘামছে, জ্বালা পোড়া হচ্ছে, অথবা আপনার মুখে কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারেন না, মুখ জ্বালা পোড়া করে, ইনফ্ল্যামেশন হয়, লাল হয়ে যায়, চুলকায়। এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে আপনার স্কিন ব্যারিয়ারটা কোনো না কোনো কারণে কিছুটা হলেও কম্প্রোমাইজড বা ড্যামেজড। সেই ড্যামেজ স্কিন রিপেয়ারের ক্ষেত্রে কি করণীয় বা কিছু কুইক ফিক্স টিপস শেয়ার করব আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। স্কিন ব্যারিয়ার ড্যামেজ বিভিন্ন কারণে হতে পারে। রং ফর্সাকারী বিভিন্ন ক্ষতিকারক ক্রিম ব্যবহার, সানস্ক্রিনের সঠিক ব্যবহার না করা, খুব বেশি এক্সফোলিয়েশন করা, উল্টাপাল্টা ব্যবহার করে স্কিন ব্যারিয়ারটাকে ইরিটেটেড করা, এগুলো হতে পারে কিছু অন্যতম মূল কারণ যার কারণে আপনার স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হতে পারে। এখন সহজ ভাষায় আমরা সবাই বুঝি স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে, কিন্তু স্কিন ব্যারিয়ারটা আসলে কিভাবে ড্যামেজ হয় এটা যদি আপনি না জানেন বা না বোঝেন, আপনি এটাকে বিল্ড করতে পারবেন না, পুনরুদ্ধার করতে পারবেন না। চিন্তা করেন বাড়ির ইটের কথা। ইট যেমন একটার পরে একটা বসে 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 একটা বিল্ডিং বানায়, আমাদের কোষগুলো একটার পরে একটা বসে 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 আমাদের স্কিনটা তৈরি করে। এই কোষগুলোর মাঝখানে সিমেন্টের মতো যে জিনিসটা বাইন্ড করে রাখতে সাহায্য করে, আমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে বা স্কিনটাকে টান টান রাখতে সাহায্য করে, সেটাই হচ্ছে লিপিড, যাকে আমরা বলি সিরামাইড। এবং এই লিপিড ব্যারিয়ারটা যখন ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন কারণে, যে কারণগুলো আমি আগেই বললাম, সেই কারণে যখন এই সিমেন্টটা দুর্বল হয়ে যায় তখনই ইটটা ভেঙে পড়ে, তখনই আমাদের ত্বকের ভেতর থেকে ময়েশ্চারটা লস হয়। মুখ ধুলাম, মুখ ধোয়ার পরে পানিটা স্কিনে বসে থাকতে পারে না, যেহেতু সিমেন্টই দুর্বল, ত্বক থেকে পানিটা খুব দ্রুত উড়ে চলে যায় এবং পানি যত উড়ে চলে যায় ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়ে, শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে বয়সের ছাপটা সব থেকে বেশি আসে। শুষ্ক ত্বক খুব দ্রুত রিঙ্কলস, ফাইন লাইন্স চলে আসে, বুড়িয়ে যায়, যে ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়। এর আরো একটা ভয়ঙ্কর দিক হচ্ছে যখনই লিপিড ব্যারিয়ার আমাদের ড্যামেজড হয়, আমরা ত্বকে যত ভালো প্রোডাক্টই ব্যবহার করি না কেন, ত্বক সেটাকে আটকায় রাখতে পারে না। ময়েশ্চারটা লস হয়, হাইড্রেশনটা লস হয়, ভালো প্রোডাক্টগুলো পেনিট্রেট করে ভেতরে যে থাকতে পারে না, উড়ে চলে যায়। সবকিছু মিলায় একটা বাজে অবস্থা তৈরি হয়। তো এই জিনিসটা ঠিক করার জন্য স্কিন কেয়ার রুটিনটাকে রাখতে হবে খুবই মিনিমাল। একটা জেন্টাল ক্লিনজার, একটা সানস্ক্রিন দিনের বেলাতে এবং রাতের বেলাতে, একটা ভালো ময়েশ্চারাইজার। এবং ময়েশ্চারাইজারটা কেমন হতে হবে? খুবই কম অ্যাক্টিভ যুক্ত ময়েশ্চারাইজার হতে হবে। সিরামাইড যুক্ত ময়েশ্চারাইজার খুবই ভালো লিপিড ব্যারিয়ার যাদের নষ্ট হয়ে গেছে তাদের জন্য, এবং স্কিন ব্যারিয়ার রিপেয়ারের ক্ষেত্রে সিরামাইড যুক্ত ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ক্লিনজার, জেন্টাল ক্লিনজার, মাইল্ড ক্লিনজার, সানস্ক্রিনের রিভিউ ইতিমধ্যেই পেয়েছেন। সিরামাইড যুক্ত অনেকগুলো ক্রিমও আমি রিভিউ করেছি। আজকে আমি আরো একটা সিরামাইড যুক্ত ক্রিমের সাথে আপনাদেরকে পরিচিত করাবো, যে ক্রিমটার কাজই হচ্ছে ড্যামেজড লিপিড ব্যারিয়ার যুক্ত স্কিনটাকে আরাম দেওয়া, সুথ করা এবং হাইড্রেশনটা এনহ্যান্স করা, এবং এর যে বিল্ডিং ব্লকগুলো নড়বড়ে হয়ে গেছিল সেগুলোকে রিপেয়ার করা, রিস্টোর করা। অবশ্যই ভীষণ ভালো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট। এটা হচ্ছে কেয়ারনেল ব্র্যান্ডের সিরামাইড B5 ডাবল ব্যারিয়ার ক্রিম। এই হচ্ছে ক্রিমটা। ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে ভিটামিন B5 আছে 2%, সেরামাইড আছে 7% এই ক্রিমটাতে, নায়াসিনামাইড 2% এবং সিকা 1%। সিকা হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিনকে খুবই আরাম দিতে সাহায্য করে। এখন স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেলে যে জ্বালা পোড়া হয়, অস্বস্তি একটা বোধ হয়, সেই জিনিসটাকে প্রশমিত করতে সিকা খুব ভালো কাজ করে। নায়াসিনামাইড স্কিন ব্রাইটেনিং খুব ভালো একটা এজেন্ট, আর সেরামাইডের কাজই হচ্ছে স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করা, যে কোষগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে ঠিকঠাক করা। তার সাথে এতে আরো আছে হাইলুরনিক অ্যাসিড, যেটা ওই যে পানি যেটা উড়ে যায় সেটাকে ত্বকে ধরে রাখতে সাহায্য করে। প্যান্থেনল বা ভিটামিন B5 হচ্ছে ভীষণ সুদিং, আরামদায়ক একটা উপাদান যেটা আমাদের ত্বকের হিলিং এ সাহায্য করে। ক্রিমের প্যাকেজিংটা আপনাদেরকে একটু শো করি। ভীষণ স্টার্ডি একটা এই ধরনের টিউবের ভেতরে প্রোডাক্টটা আসে, এবং এই যে উপরে একটা ক্যাপ দিয়ে প্রোডাক্টটা সিল করা থাকে। প্রোডাক্টের কনসিস্টেন্সিটা যদি আপনারা দেখেন, ক্রিমটা ঠিক মনে হলেও ক্রিমটা অ্যাকচুয়ালি ভীষণ লাইট ওয়েট। এবং যখন আপনারা ত্বকে ব্যবহার করবেন রাতের বেলাতে, যদি আপনারা কোনো হাইড্রেটিং সিরাম অ্যাপ্লাই করতে চান এর আগে, যেমন হাইলুরনিক অ্যাসিড যুক্ত কোনো সিরাম আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। বাজেট কনস্ট্রেন্ট থাকলে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এই ক্রিমটার ভেতরে হাইলুরনিক অ্যাসিড আছে। আমি একদম মিনিমাল সিম্পল যেন সবাই অ্যাপ্লাই করতে পারেন বা অ্যাডাপ্ট করতে পারেন এই ধরনের রুটিনই বললাম। একটা ময়েশ্চারাইজার তো সবার স্কিনের প্রয়োজন, দিনে রাতে উভয় সময় এই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারবেন। নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন, এবং 20-এর পর থেকে যে কোনো
মানুষ এটা ব্যবহার করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি 15-র পরে চাইলেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা নন কমেডোজেনিক, পোর্সকে বন্ধ করবে না। দেওয়ার সাথে সাথে একটা ঠান্ডা, সুদিং, আরামদায়ক অনুভূতি হবে। কিন্তু ক্রিমটার কনসিস্টেন্সি হচ্ছে ভীষণ লাইট ওয়েট। একদম এক্সট্রিমলি ড্রাই স্কিনের মানুষ যারা, তাদের জন্য একটু কম হাইড্রেটিং মনে হতে পারে, বাট নর্মাল কম্বিনেশন অয়েলি স্কিনের মানুষের জন্য বেশ ভালো কভারেজের একটা ময়শ্চারাইজার আই উড সে। এবং একটা সুদিং স্মেল এটাতে আছে। ক্রিমে যেমন স্মেল থাকে, নর্মালি ক্রিমগুলোতে যে ধরনের একটা স্মেল থাকে সেই ধরনের একটা স্মেল আছে, বাট এখানেই আমি বলতে চাই যে হ্যাঁ, এই ক্রিমে 3-4টা পারফিউমিং এলিমেন্টস ব্যবহার করা হয়েছে। যদি আপনার স্কিন খুব সেন্সিটিভ হয়, আপনি ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে আপনার এই বিষয়টাকে কনসিডারেশনে আনতে হবে। এখন কথা বলবো সায়েন্টিফিক্যালি এই ক্রিমটা আসলে আপনার ত্বকের জন্য কতটুকু ইফেক্টিভলি কাজ করতে পারে সেই বিষয়টা নিয়ে। এর ইনগ্রেডিয়েন্ট লিস্টটা যদি আপনারা চেক করেন তাহলে বুঝতে পারবেন যে এতে প্রথম এবং প্রধান ইনগ্রেডিয়েন্ট আছে সেরামাইড। সেরামাইড ত্বকের যেই স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে সেই জিনিসটাকে, লিপিড ব্যারিয়ারটাকে সাপোর্ট দিতে সাহায্য করবে। নায়াসিনামাইড আপনার স্কিনটাকে কিছুটা ব্রাইট করতে সাহায্য করবে। এতে থাকা প্যান্থেনল বা ভিটামিন B5 এবং সিকা আপনার জ্বালাপোড়াযুক্ত ত্বককে, ইরিটেটেড স্কিনটাকে শান্ত করতে সাহায্য করবে। এদের কাজই হচ্ছে হিলিং এবং সুদিং। তো বুঝতেই পারছেন কাদের জন্য ক্রিমটা ভালো হবে এবং কাদের জন্য হবে না। তো এর যদি ভালো দিক এবং খারাপ দিক দুটো আমাকে ব্যাখ্যা করতে বলেন, ভালো দিকের ভেতরে আছে ইনগ্রেডিয়েন্টগুলো সেফ অ্যান্ড সাউন্ড। দ্বিতীয়ত সেরামাইড যুক্ত একটা ক্রিম আপনার অন্যান্য কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথেও এটা ক্লাশ করবে না। অর্থাৎ যাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ না কিন্তু সেরামাইড যুক্ত ক্রিম খুঁজছেন তারাও এটা ব্যবহার করতে পারবেন। এটা লাইট ওয়েট, দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়। সো যাদের স্কিন একটু অয়েলির দিকে তারাও রাতের বেলাতে চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এটা দিনে রাতে সবসময় ব্যবহার করা যাবে। এতে যেহেতু হাইলুরনিক অ্যাসিড আছে, এটা স্কিনের হাইড্রেশন রক্ষার্থে সাহায্য করবে। ওপেন করার পরে 12 মাস ব্যবহার করা যাবে। নাইস প্যাকেজিং, নাইস টেক্সচার, গুড ময়শ্চারাইজার ইউ ক্যান সে। কনস বা খারাপ দিকগুলোর ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথমেই আমি বলবো যে এতে ফ্রেগ্রেন্স আছে। ফ্রেগ্রেন্সে যাদের স্কিন ইরিটেটেড এবং যারা ব্যবহার করতে চান না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। দ্বিতীয়ত, খুব এক্সট্রিমলি যাদের স্কিন ড্রাই তাদের জন্য পুরোপুরি ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে এটা কাজ নাও করতে পারে। এবং এটাতে যেহেতু কোনো SPF নাই, দিনের বেলাতে ব্যবহার করলে অবশ্যই এরপর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। কেয়ারনেল জানেন কোরিয়ার একটা খুবই রিনোন ব্র্যান্ড, খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা পাওয়ার ভীষণ ভালো কারণ আছে, কারণ এটা খুব সায়েন্স ড্রিভেন ইনগ্রেডিয়েন্ট দিয়ে এদের প্রোডাক্টগুলো বানায় এবং যা বলে মোটামুটি এরা তাই করে থাকে। এই কারণে খুব অল্প সময়ে এর প্রোডাক্টগুলো বেশ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। কোরিয়া সহ বাংলাদেশ, এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে এই ক্রিমগুলো পাওয়া যায়। যেহেতু প্রোডাক্ট জনপ্রিয়, অনেক ফেক প্রোডাক্ট মার্কেটে পেতে পারেন। ফেক প্রোডাক্ট আইডেন্টিফাই করার জন্য অফকোর্স আমি ডিফারেন্ট একটা ভিডিও আছে, ওটা চেক করে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া দেখবেন ফন্টগুলো ঠিকঠাক মতো আছে কিনা। এটা কিন্তু ভীষণ স্টার্ডি একটা টিউব। নকল প্রোডাক্টে এরকম শক্তপোক্ত প্যাকেজিং নাও থাকতে পারে, পেছনে এক্সপায়ার ডেট আছে। এখানে কোম্পানি অ্যাড্রেস সব কিছু ওয়েবসাইট লিংক দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে ক্রস চেক করে দেখতে পারেন। মোস্ট ইম্পর্টেন্টলি প্রোডাক্টে লিখে দেওয়া আছে অ্যান্টি এজিং, হোয়াইটেনিং অ্যান্ড রিপেয়ার ক্রিম। এবং এদের এই দাবির সাথে রিপেয়ারে আমি 100% একমত, যেহেতু সেরামাইড যুক্ত ক্রিম রিপেয়ার আপনাকে সাহায্য করবে। হোয়াইটেনিং বলতে এরা কি বোঝাচ্ছে আই এম নট শিওর, বাট নায়াসিনামাইড আছে, প্যান্থেনল আছে, হাইলুরনিক অ্যাসিড আছে, সেরামাইড আছে, সবকিছু মিলে যখন স্কিন ব্যারিয়ারটা রিপেয়ার করবে ডেফিনেটলি একটা হেলদি গ্লো আপনার স্কিনে আসবে। এবং যখন আপনার স্কিন ব্যারিয়ার রিপেয়ার হবে, স্কিন টেক্সচার ভালো হবে, স্কিনটা হেলদি গ্লোই হবে, অ্যান্টি এইজিং একটা ইফেক্ট তো এটাতে আসবেই আসবে। কিন্তু এটা আমি বলবো না যে এই ক্রিম মাখলে আপনি ফর্সা হয়ে যাবেন বা এই ক্রিম লাগালে আপনার হচ্ছে বয়স স্টপ হয়ে যাবে। নাথিং লাইক দ্যাট। কোনো ক্রিম, সেরাম এগুলো করতে পারে না। তাই বাস্তবসম্মত এক্সপেকটেশন নিয়ে স্কিন কেয়ার করেন, তাহলে দেখবেন রেজাল্টটা আপনাকে স্যাটিসফাই করতে পারছে। আর যদি আপনি এক্সপেক্ট করেন এটাতে লেখা আছে অ্যান্টি এজিং, হোয়াইটেনিং মানে আমাকে এক ফর্সা বানায় ফেলবে, ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। এটা আপনার স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করবে, স্কিনের টেক্সচার ভালো করতে সাহায্য করবে। স্কিন ব্যারিয়ার যখন রিপেয়ার হবে, রিঙ্কলস, ফাইন লাইনস গুলো স্মুথ আউট হবে, হেলদি গ্লো আসবে। দ্যাটস ইট। বেসিক একটা স্কিন কেয়ার রুটিনে ইউ ক্যান গিভ ইট। আমার হাতের এই প্রোডাক্টটা পাবেন কোরিয়ান শপ বাংলাদেশে। প্রোডাক্ট পারচেজ লিঙ্ক, শপ লিঙ্ক সবকিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। ডোন্ট ফরগেট টু চেক ইট আউট। এবং এই প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়েরি থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.